প্রিয় ক্যারেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শেষ মুহূর্তে তোমার প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য অন্বেষণ ক্যারেট একাডেমি কিন্তু তোমাদের সাথে আছে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তা হলো ইন্ট্রোডাকশন টু রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা নিশ্চয়ই জানো এতদিনে রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ কি? কারণ এই যে ভার্ব মহাশয়, ইনি কিন্তু একটু কি স্বভাবের দোষ আছে। ইনি এখন একরকম, একটু পরে আরেক রকম হয়ে যেতে পারে। যেমন আমি ভাত খাই, এটা বলার জন্য আমরা লিখি কি? আমরা লিখি আই ইট রাইস। কিন্তু এই মুহূর্তে আমি ভাত খাচ্ছি, এটা বলার জন্য আমাকে লিখতে হবে আই অ্যাম ইটিং রাইস। সো তুমি বুঝতে পারছো নিশ্চয়ই দেখে যে অবস্থা ভেদে বা সময় ভেদে বা টেন্স ভেদে, ঠিক আছে, টেন্সটা চেঞ্জ করে দিলে, টেন্স কি নিশ্চয়ই তোমরা জেনে গিয়েছো। টেন্স চেঞ্জ করার কারণে দেখো এখানকার ইট হয়ে যাচ্ছে অ্যাম ইটিং। সো এরকম অনেক অনেক ভার্বের পরিবর্তন আছে যেটা আমরা এই পুরো টপিক জুড়ে দেখবো, এবং কোথায় কোন ভার্ব লিখতে হবে মূলত এইটাই আমাদের আজকের টপিক। কখন আমরা কোন ভার্ব ব্যবহার করব। এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এটার পড়ার তাগিদ আমরা কেন অনুভব করি? কারণ দেখো ভার্ব বিভিন্ন টেন্সে থাকে, এটা আমরা জানি। যেমন প্রেজেন্ট সিম্পল হতে পারে, পাস্ট সিম্পল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, বেয়ার ইনফিনিটিভ হতে পারে, টু ইনফিনিটিভ, অনেক কিছু হতে পারে এক কথায়, ঠিক আছে, এটসেট্রা। টেন্স অনুযায়ী ও সকল অবস্থা অনুযায়ী সঠিক ভার্ব বেছে নেওয়াটাই রাইট ফর্ম অফ ভার্বের উদ্দেশ্য, ঠিক আছে। দেয়ার আর সার্টেন রুলস ফর ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে যেগুলোর ভিত্তিতে আমি এই যে রাইট ফর্মগুলো বসাই। চলো আমাদের নিয়ম শুরু করা যাক। রুল নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ, কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে অর্থাৎ নর্মাল একটা বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, এই অক্সিলিয়ারি ভার্ব গুলো যদি থাকে, অক্সিলিয়ারি ভার্ব নিশ্চয়ই তুমি জানো, অক্সিলিয়ারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, এগুলো যদি থাকে তখন ভার্বটা, মেইন ভার্বটা কি হয়? মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল টেন্স হয়। পাস্ট পার্টিসিপল মানে নিশ্চয়ই তোমরা এতদিনে জানো, এটা হলো V3 বা ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ গো, ওয়েন্ট, গান। এখানে বলতো V3 কোনটা? অবশ্যই গান, তাই না? এখানে আমরা কিছু এক্সাম্পল দেখলে খুব সহজেই আমরা ইজিলি ক্লিয়ার হয়ে যাব। দেখো, হি হ্যাজ ফিনিশড হিজ MA ইন ইংলিশ। এখানে হ্যাজ ভার্ব ছিল না। এইরকম তোমার ট্রিকটাই এইটা, তুমি যখন দেখবে যে অক্সিলিয়ারি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড ভার্ব আছে, তারপরে তুমি যদি ড্যাশ দেওয়া থাকে, তোমাকে ভার্বের কোন ফর্ম লিখতে হবে? 3 নাম্বার ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল লিখতে হবে। দ্য টিচার হ্যাজ পানিশড দ্য স্টুডেন্টস, এই যে হ্যাজ এর পর এই জন্য V3। তারপরে দেখো আই হ্যাভ ভিজিটেড দ্য মিউজিয়াম, এখানে কিন্তু ভিজিটিং, ভিজিট এগুলো কোনোটাই হবে না, ঠিক আছে। এখানে শুধু একটা ফর্মই হবে, যেটা ভার্বের 3 নাম্বার ফর্ম। এখানে আরো কিছু চর্চা করে নেওয়া যাক। দেখো, আফরোজা হ্যাজ ড্যাশ গেট আপ লেট, ঠিক আছে, এখানে হ্যাজ দেওয়া আছে, তোমাকে প্রশ্ন ঠিক একই ভাবে দেওয়া থাকবে, তোমাকে এভাবে এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে। সো তোমাকে দেখো বেস ভার্বটার ক্লু দেওয়া আছে, এটা হলো তোমার কি? এটা আপনার ক্লু। এখন এই ক্লু থেকে তোমাকে সঠিক অ্যান্সারটা লিখতে হবে। তুমি দেখতে পাচ্ছ যেহেতু এখানে হ্যাজ ভার্ব আছে, একটু আগে যে নিয়মটা পড়লাম সেই অনুযায়ী গেটের V3 কি জানো? গেট, গট, গট, এটা হয়, ঠিক আছে, গট আপ, এইটা হয়, ওকে। তারপরে দেখো রুল নাম্বার 2, ঠিক আছে, সেকেন্ড রুলে চলে যাই। যদি কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই ওয়ার্ডগুলো তুমি দেখো, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে তুমি দেখো, তখন নিঃসন্দেহে সেই ভার্বটা কোন টেন্সে হবে জানো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? ভার্বের গঠনটা কেমন হয় আমরা জানি, সাবজেক্ট প্লাস কি, একটু আগে যে আমরা গঠনটা পড়লাম ওইটাই বেসিক্যালি, শুধু হ্যাডটা বাদে, ঠিক আছে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস বাকি অংশ, ঠিক আছে, ধরলাম অবজেক্ট। এই যে এই গঠনটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। একটা বিষয় কিন্তু আগে থেকে বলে রাখি, রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গেলে তোমার কিন্তু টেন্স, প্রতিটা টেন্সের গঠন খুব ভালো মতো জানা থাকতে হবে, তাছাড়া তুমি কিন্তু বুঝবা না।
কারণ এই যে আমি বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তোমাকে এইটা ধরতে গেলে জানা লাগবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন। সো এই ওয়ার্ডগুলো যদি তুমি দেখো, এগুলোকে বলা হয় টেন্স মার্কার। টেন্স মার্কার কেন বলা হয় বলতো? টেন্স মার্কার কারণ এই ওয়ার্ডগুলো বাক্যের টেন্স মার্ক করে দেয়। মানে কি? টেন্স নির্দিষ্ট করে দেয়। এই ওয়ার্ডগুলো তোমাকে বোঝায় যে এই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এই বাক্যের গঠনটা হবে এমন। চলো একটা আমরা এক্সারসাইজ করে ফেলি। প্রথমে আমরা দেখি এগুলো, ঠিক আছে? এগুলোর ইউজ দেখলে তুমি বুঝতে পারবা। ধরো এখানে লেখা আছে, দেখো, আই হ্যাভ ভিজিটেড মাই ভিলেজ হোম রিসেন্টলি। রিসেন্টলি মানে এই যে মানে সাম্প্রতিক কালে, ঠিক আছে? দেখো এইখানে যে রিসেন্টলি ছিল এবং এর সাথে সামঞ্জস্য রেখে দেখো এই বাক্যের গঠনটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ ভার্ব আছে, তারপরে ভি3 আছে। প্রতিটা বাক্যের গঠন দেখো একইভাবে করা হবে। হি হ্যাজ, এই যে জাস্ট আছে, ঠিক আছে? জাস্ট একটা টেন্স মার্কার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এই যে হ্যাজ ছিল, এই মেইন ভার্বটা কি হয়েছে? মেইন ভার্বটার জন্য ভি3 হয়েছে। আই হ্যাভ নট টেকেন মাই ব্রেকফাস্ট ইয়েট। ইয়েট মানে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট খাই নাই। এই যে হ্যাভ নট ছিল, এই জন্য এই জায়গায় গিয়ে ভি3 হয়েছে, অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। হিজ ফাদার হ্যাজ ডাইড রিসেন্টলি, আবার রিসেন্টলি সেম একইভাবে হিজ ফাদার সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, তারপরে ডাইড অর্থাৎ মেইন ভার্ব যেটা ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। এখানে আরো কয়েকটা আচ্ছা, এখানেও দেখো একই উদাহরণগুলোই দেওয়া আছে, এগুলো তুমি পিডিএফ থেকে চর্চা করে নিতে পারবা। এই জায়গাটা তুমি একটু ফিল আপ করে দেখো। আই ড্যাশ, মেইন ভার্ব তোমাকে দেওয়া আছে কি? রিসিভ ভার্ব, ঠিক আছে? দ্য লেটার ইয়েট। একটা জিনিস মনে রাখতে হবে, ইয়েট যেখানে থাকে ওই বাক্যটা কিন্তু নেগেটিভ বাক্য, ঠিক আছে? এখনো পর্যন্ত, আমরা এখনো পর্যন্ত কখন বলি বলতো? আমি যখন এখনো পর্যন্ত খাই নাই, তাই না? আর এই মাত্র বলি যদি আমরা খেয়ে থাকি, এই মাত্র খেয়েছি, এখনো পর্যন্ত খাইনি। এই যে এখনো পর্যন্ত, এই জন্য আমি এখনো রিসিভ করি নাই। সো রিসিভ করি নাই এটার যদি আমি টেন্স অনুযায়ী ঠিক লিখি, আই হ্যাভ নট রিসিভ, ঠিক আছে? এইটা হবে তোমার সঠিক অ্যান্সার, কারণ এই টেন্স মার্কারের কারণে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই বাক্যটা লিখবে। 3 নম্বরের গুলো চলে আসি। দেখো, কোন সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো তুমি দেখো, নো সুনার হ্যাড, ঠিক আছে? নো সুনার হ্যাড এর পরে একটু অংশ, তারপরে দেন, ঠিক আছে? এইরকম বাক্য যদি তুমি দেখো, তখন এই দেখো, নো সুনার হ্যাড এর পরিবর্তে স্কার্সলি হ্যাড থাকতে পারে বা হার্ডলি হ্যাড থাকতে পারে, ঠিক আছে? কিন্তু মোস্ট অফ দ্য টাইম তোমার সচরাচর যেটা বেশি আসে সেটা হলো নো সুনার হ্যাড। এইগুলো যদি থাকে, প্রথম ভার্বটা অর্থাৎ হ্যাড এর পরে ফার্স্ট ভার্ব, ঠিক আছে? প্রথম ভার্বটা কোন রূপে হবে? পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এখানে কোন পার্টিসিপল? এটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, ঠিক আছে? প্রথম ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং এই দেনের পরে যে অংশটুকু আছে, দেনের পরে থাকে সেকেন্ড ভার্ব, ঠিক আছে? এটা প্রথম ভার্ব যেটা হ্যাড এর পর থাকবে, আমি বুঝিয়ে দিচ্ছি, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে থাকে সেকেন্ড ভার্ব। কিভাবে থাকে? এই সেকেন্ড ভার্বটা পাস্ট ফর্ম হবে, মানে ভি2 হবে, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখবা। প্রথম ভার্বটা ভি3 হবে, তারপরের ভার্বটা লাস্টে দেনের পরেরটা ভি2 হবে। কিভাবে দেখো, নো সুনার হ্যাড, ঠিক আছে? তোমাকে এটা দেওয়া আছে, ঠিক আছে? তারপরে সাবজেক্ট আছে, তোমাকে এই জায়গাটা দিবে গ্যাপ দিয়ে, তারপরে আরেকটু বাকি অংশ থাকবে, এই যে দেন আছে, তারপর এই জায়গাটা আবার দিবে তোমাকে গ্যাপ দিয়ে। তো তোমাকে বুঝতে হবে এরকম থাকলে তুমি কি অ্যান্সার করবা। যেহেতু হ্যাড আছে, আমরা দেখেছিলাম যে বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি অক্সিলারি ভার্ব থাকে, এগুলোর পরে ন্যাচারালি কি বসে? ভি3 বসে। দেখো এখানে কি ভি3 বসেছে? এই জায়গাটায়ও ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। কিসের প্রভাবে? এই যে হ্যাড ছিল অক্সিলারি ভার্ব, হ্যাড এর প্রভাবে। তারপরে দেখো, দেন ছিল, আমি বলেছিলাম দেনের পরে এটা হবে ভি2। দেখো তো ভি2 আছে কিনা? রান, র্যান, র্যান, ঠিক আছে? এই যে এইখানেও আপনার ভি2 বসেছে। সো এখানে ভি3 বসবে হ্যাড এর প্রভাবে, নো সুনার হ্যাড এর পরে। তারপরে এই যে ভি2 বসবে কোথায়? ভি2 বসবে আপনার দেনের পরে। এখানে এই বাক্যটা আবার দেওয়া আছে, দেখো সেকেন্ড বাক্যটা খেয়াল করে একটু। নো সুনার হ্যাড হুই রিচড দ্য স্টেশন
দেখো হ্যাড ছিল, এই জন্য এখানে V3, ওকে, রিচড। দেন দ্য ট্রেন ran away, এখানে আবার V2, ওকে। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। চলো নেক্সট আমরা দেখি, এইটা তোমরা একটু সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? কমেন্ট বক্সে জানায় দাও যে কি অ্যান্সার হবে। নো সুনার হ্যাড হি, এখানে সি আছে তাই না, আর ওইদিকে দেন হি ফ্লি আছে, কি হবে ভাবো, একটু ভাবো। যেহেতু সি আছে এখানে, ওই পাশে হ্যাড আছে, নো সুনার হ্যাড এর পরে হয় V3, সি, বলেন তো কি হবে? সিন, তাই না? সিন দ্য ডগ, দেন হি ফ্লি থেকে ফ্লেড, V2 কি? এটা হলো V2 আর এটা V3। আশা করি তোমরা সকলে এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। তারপরে আসছে রুল 4, দেখো আ সেন্টেন্স কন্টেইনিং সিন্স, ঠিক আছে? যে বাক্যে সিন্স ওয়ার্ডটা আছে, সিন্স দ্বারা যুক্ত আছে বাক্যের দুইটা অংশ, সেক্ষেত্রে আমরা কি করবো, আগে ইংলিশে আমরা পড়ে ফেলি, ঠিক আছে? ইফ দ্য ফার্স্ট পার্ট অফ সিন্স ইজ প্রেজেন্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি? দেখো আমি আগে বলি, প্রেজেন্ট ইনডেফিনিট আমি শর্টেই লিখলাম, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিটের গঠনটা হলো এরকম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ওকে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট দেখতে কেমন? সাবজেক্ট, একটু আগে আমরা দেখলাম হ্যাভ বা হ্যাজ, প্লাস ভার্বের 3, ঠিক আছে? মানে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে সাবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট পারফেক্ট। যদি সিন্সের আগের অংশ অর্থাৎ পূর্বের অংশ এইরকম থাকে, তাহলে নেক্সট পার্ট কি হবে জানো? অলওয়েজ পাস্ট ইনডেফিনিট হবে। এই পাস্ট ইনডেফিনিটের গঠনটা কেমন? সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি তোমরা যারা টেন্স বোঝো এটা বুঝতে একদম অসুবিধা হবে না, একটা এক্সাম্পল দেখলেই তুমি বুঝে যাবা। ধরো এই বাক্যটা খেয়াল করো, It is many years since I came to Dhaka. এখানে দেখো সিন্স ছিল, সিন্সের এই যে আগের অংশ, এই যে আগের অংশ, এইটা কোন টেন্সে আছে? ইট ইজ। যেহেতু ইটের পরে ডিরেক্ট ইজ ব্যবহার হয়েছে, তো বুঝতে পারছো যে সাবজেক্ট আছে প্লাস ডিরেক্ট V1 আছে, মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? অথবা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে নিয়ম অনুযায়ী সিন্সের পরের অংশে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ডিরেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। এই যে সাবজেক্ট বসেছে দেখো, সাবজেক্ট, এই যে ভার্বের যে ফর্মটা বসেছে এটা কোন রূপ? এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাই না? কাম, কেম, কাম, ওকে। দেখেন তারপরে এই বাক্যটা দেখেন, পরের বাক্য, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট। এই যে সিন্স আছে, সিন্সের আগের অংশ কি? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সো পরের অংশ ন্যাচারালি কি হবে? হিজ ফাদার ডাইড, ঠিক আছে? ডাইড কি? এটা পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে থাকবে। এটা খুব সহজ নিয়ম, এটা আমরা দেখেছি, এই সেম নিয়মটাই কিন্তু আমরা একটু আগে দেখলাম। এবার তোমরা এটা করার চেষ্টা করো, ইট হ্যাজ বিন 5 days সিন্স ইউ, ব্র্যাকেটে আছে, কাম হিয়ার। তোমাকে যে ক্লু দিয়েছে এইটা আছে V1 ফর্মে, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ যে সিন্সের আগের অংশ কোন টেন্সে আছে? ইট হ্যাজ বিন। এই যে হ্যাজ আছে, তো বিন হলো তো ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট রূপে আছে। সো বুঝতে পারতেছো যে সিন্সের পরের অংশ এই জায়গাটা হবে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? ইউ কেম হিয়ার। আশা করি এটা খুব সহজে তোমরা ধরতে পেরেছো। এবার দেখেন, সিন্স দ্বারা যুক্ত বাক্যের যদি আগের অংশ পাস্ট ইনডেফিনিট হয়, অর্থাৎ আগের সিচুয়েশনের একদম উল্টা সিচুয়েশন, আগের অংশই পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। আগের অংশ যদি এটা হয়, তাহলে পরের অংশ কি হবে? পরের অংশ হবে আপনার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের রূপটা একটু সবাই বলেন শুনি। নিশ্চয়ই আমরা জানি, তাই না? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট বা বাকি অংশ যা আছে, ঠিক আছে? মেইন কথা হলো সাবজেক্টের পরে হ্যাড বসবে, তারপর V3 বসবে,
ঠিক আছে, এই জায়গাটুকু খেয়াল রাখতে হবে। এটা কখন বসবে? যখন সিন্সের আগের অংশ পাস্ট ইনডেফিনিট। চলো উদাহরণ দেখি। এই যে ইট ওয়াজ, দেখো এখানে এই বাক্যটাতে সিন্স আছে, তার আগের অংশ কি হয়েছে? তার আগের অংশ পাস্ট ইনডেফিনিট। এখানে দেখতে পাচ্ছ ইট ওয়াজ, ইটের সাথে ওয়াজ আছে মানে কি ভি টু মানে ওই বাক্যটা পাস্ট ইনডেফিনিট। সো সিন্সের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। দের পরে দেখো হ্যাড বসবে, তারপরে ভি3 বসবে। পাস্ট পারফেক্টে কিন্তু হ্যাভ হ্যাজ এর কোনো কিচ্ছু নাই, কোনো লেনা দেনা নাই, শুধু হ্যাড। ঠিক আছে, পাস্ট পারফেক্টে যে সাবজেক্টই হোক না কেন এখানে হ্যাড থাকবে। তারপরে দেখো এই বাক্যটা দেখো, ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ আছে না, ইটের সাথে ওয়াজ আছে মানে এটা ভি2। লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। এই দেখো এখানেও এইটা হয়েছে কোন টেন্স? এটা হয়েছে পাস্ট পারফেক্ট। ওকে, এটাও খুব সহজ ছিল। দেখো এটা তোমরা সলভ করার চেষ্টা করো। কিভাবে করবে দেখো, প্রশ্ন যদি এভাবে আসে, উই নিউ ইচ আদার সিন্স, তুমি দেখেছো সিন্স আছে, তো এখন তুমি দেখবে যে সিন্সের আগের অংশ কোন টেন্স আছে। উই নিউ ইচ আদার, দেখো উই সাবজেক্ট, নিউ কি কোন ফর্ম বলো তো ভার্বের? সেকেন্ড ফর্ম, অর্থাৎ এইটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। নিয়ম অনুযায়ী আমরা রুল 5 এ পড়েছি, সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের গঠন কেমন লিখে দিয়েছি, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে যে ভার্বটা দেওয়া আছে ওইটার পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আসবে? আগে আগে হ্যাড আসবে, তারপর এটার কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3 ফর্ম, হ্যাড মেট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি এটা। এবার দেখো এই অ্যাক্টিভিটিটা আমরা সলভ করব। আমাদের এ পর্যন্ত শেখা যে যে নিয়ম আমরা দেখলাম, এই অ্যাক্টিভিটিটা কিন্তু এগুলোর মধ্যে থেকে, এই নিয়মগুলোর মধ্যে থেকেই। হি হ্যাজ জাস্ট, এখানে ভার্ব দেওয়া আছে ইট, ঠিক আছে, দ্য ফুড। এখন মনে করো টেন্স মার্কারের একটা বিষয় শিখেছিলাম যে জাস্ট যে বাক্যে থাকে ওই বাক্যটা কি হয়? ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কেমন? এই যে দেখো প্রেজেন্ট পারফেক্টের হ্যাজ অলরেডি দেওয়াই আছে, তোমাকে জাস্ট এইটার ভি3 ফর্মটা লিখে দিতে হবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে E10। ঠিক আছে, E10। আমার হাতের লেখা একটু খারাপ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। 2 নম্বরে দেখো, আই হ্যাভ ড্যাশ সি দিস মুভি। ঠিক আছে, ব্র্যাকেটে সি দেওয়া আছে। তুমি দেখতে পাচ্ছ হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব আছে মানে কি? তারপরে মনে রাখবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে থাকে বা হেল্পিং ভার্ব হিসেবে থাকে, এর পরের মেইন ভার্বটা অলওয়েজ ভি3 হবে। ঠিক আছে, সো এখানে সি আছে, এখানে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে সিন। ঠিক আছে, বাকি যা আছে তাই ওটা লিখে দিবে, আই হ্যাভ সিন দিস মুভি। তারপরে দেখো খুবই ইন্টারেস্টিং, নো সুনার হ্যাড এর আমাদের যে রুলটা, এখানে দেখো নো সুনার হ্যাড আই ইটেন দ্য বার্গার। এখন হ্যাডের পরের অংশ তো এখন দেওয়াই আছে, হ্যাডের কারণে এখানে কি হয়েছে? হ্যাডের কারণে এখানে ভি3 হয়েছে, শিখিয়েছিলাম একটু আগে। তারপরে দেন, দেনের পরের অংশ কি হয় বলতো? সেকেন্ড ভার্বটা ভি2 হয়, মাই স্টমাক হার্ট। মজার ব্যাপার হলো হার্টের ভি2 এটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ হার্টের ভি2 এইটাই থাকবে। ওকে, সো অ্যান্সারও কিন্তু তোমার এইটাই হবে। দেখো আরেকটা বিষয়, আচ্ছা এইটা তোমাদের এখনো শিখায় নাই, এটা হলো বিফোর আফটার এর নিয়মটা। বিফোর আফটার এর নিয়মটা খুব ইন্টারেস্টিং নিয়ম, এটা খুব ইজিলি শিখে যাবো। ঠিক আছে, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই ব্র্যাকেটে প্লে ফুটবল। আচ্ছা দেখো সিন্স আছে, সিন্সের আগের অংশ কি একটু খেয়াল করতে হবে আগে। সিন্সের আগের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, দেখতে পাচ্ছ কি? সাবজেক্ট, এরপরে ওয়াজ, অর্থাৎ পরের অংশ কি হবে? লাস্টের নিয়মটা মনে করো, রুল নাম্বার 5, সিন্সের পরের অংশ তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। পাস্ট পারফেক্ট হওয়া মানে কি? আগে একটা হ্যাড আসবে, তারপরে ভি3, প্লে এর বদলে প্লেড, আই হ্যাড প্লেড ফুটবল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। চলো আমরা লাস্টের দিকে চলে আসছি, তবে খুবই ইন্টারেস্টিং একটা রুল এটা। ঠিক আছে, সিন্সের বদলে যদি বিফোর বা আফটার থাকে, ঠিক আছে, বিফোর আফটার আমি একসাথে শিখাবো। ঠিক আছে, এখানে শুধু বিফোরের নিয়মটা দেওয়া আছে, একটা জিনিস মনে রাখবা। দেখো বিফোর, ঠিক আছে,
বিফোর শব্দটার অর্থ কি? বিফোর শব্দটার অর্থ হলো পূর্বে, আর আফটার মানে কি? পূর্বে বা আগে, ঠিক আছে? আফটার মানে হলো পরে। এই যে এখানের এদের অর্থের মধ্যেই এই নিয়মটা লুকায় আছে। কিভাবে? তুমি জাস্ট মনে রাখবা যে এই বিফোর আফটারের নিয়মটা হলো কিসের রুল জানো? এটা হলো পাস্ট পারফেক্ট বসানোর রুল, পাস্ট পারফেক্ট, এবং এদের সম্পর্ক পাস্ট পারফেক্টের সাথে, এটা এভাবে মনে রাখবা। এবং বিফোর মানে কি? পূর্বে, এবং এই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসবে, এবং আফটারের পরে এই পাস্ট পারফেক্ট বসবে, ঠিক আছে? যে কোনো একটা থাকবে বাক্যে, হয় বিফোর নয়তো আফটার, ওইটা তুমি বাক্য দেখলেই বুঝে ফেলবো। জাস্ট মনে রাখবো যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে। এই পাস্ট পারফেক্ট মানে কি? এই পাস্ট পারফেক্ট মানে হলো, এই পাস্ট পারফেক্ট মানে হলো, আমি লিখছি, ওয়েট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা হলো পাস্ট পারফেক্টের যে ফর্মুলা, ঠিক আছে? আমরা এভাবে শিখি। এবার দেখেন, বিফোরের আগে না হয় পাস্ট পারফেক্ট বসলো এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট বসলো, তাহলে অপরটি কি হবে? ঠিক আছে, এবং এটাও মনে রাখতে হবে। এবং অপর যেটি থাকবে, অপর ভার্বটি হবে পাস্ট ইনডেফিনিট। তুমি যদি এইটুকু জাস্ট বোঝো, তুমি এই নিয়ম আজীবনের জন্য শিখে গেছো, ঠিক আছে? মেইন কথা কি? বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট হবে, মানে সাবজেক্টের সাথে হ্যাড প্লাস V3 হবে, এবং আফটারের পরের অংশ এরকম হবে, এবং অপর অংশটা পাস্ট ইনডেফিনিট হবে। এটা একটা পাজল সলভ করার মতো। এখন তুমি দেখবা, দেখো, এই যে একটা সেন্টেন্স তুমি দেখছো যে এর মধ্যে বিফোর দ্বারা যুক্ত একটা সেন্টেন্স, ঠিক আছে? সো তোমার এখন মাথায় খেলাইতে হবে যে বিফোর আছে মানে এর আগের অংশ, মানে এই পাশের অংশ পাস্ট পারফেক্ট হবে, এবং এর পরের অংশ অর্থাৎ এই পাশের অংশ দেখো পাস্ট ইনডিফিনিট। তুমি এখন মিলাইলেই দেখবা যে মিলেছে কিনা। দেখো অলরেডি কিন্তু মিলে গিয়েছে। আই কেম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, আর দ্য টিচার হ্যাড স্টার্টেড দ্য ক্লাস, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। সেম ভাবে এখানেও দেখো বিফোর আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গিয়েছিল, বিফোর দ্য ডক্টর কেম, ঠিক আছে? মানে ডাক্তার আসারও আগে। আচ্ছা, তুমি যদি পাস্ট পারফেক্টের বেসিক কনসেপ্টটা জানো, সেইটা কি জানো? অতীতকালে কোনো কাজেরও আগে আরেকটা কাজ হয়েছিল, ওইটা পাস্ট পারফেক্টে লিখি। সো দেখো, ডাক্তার আসছে, এটাই কিন্তু অতীত। সো এরও আগে পেশেন্ট মারা গেছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এই জন্য বিফোরের আগে এটা, বুঝতে পারছেন? এবং বাকিটা যেটা আছে এটা হবে পাস্ট ইনডেফিনিট। একইভাবে দেখো এখানেও বিফোরের আগের অংশ, এই যে আই হ্যাড ফিনিশড অর্থাৎ পাস্ট পারফেক্ট, এবং বিফোরের পরের অংশ ফাদার কেম হোম, পাস্ট ইনডেফিনিট। সো এইটা হলো সবচেয়ে ইজি, ঠিক আছে? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে ফেলি, দেখেন এইভাবে আসবে, মাদার হ্যাড ক্লোজ দ্য ডোর বিফোর রানা ড্যাশ হোম। তুমি দেখতে পাচ্ছ বিফোরের আগের অংশ অলরেডি দিয়ে দিয়েছে তোমাকে, মাদার হ্যাড ক্লোজ। বিফোর দেখো তো ঠিক আছে না? বিফোরের আগের অংশ কি? পাস্ট পারফেক্ট, তাই না? নিয়ম অনুযায়ী দেখেন, এই দেখেন, বিফোরের পূর্বে মানে বিফোর মানে পূর্বে, এবং এর আগের অংশ কি? পাস্ট পারফেক্ট। সো তুমি বুঝতে পারছো যে এর আগের অংশে পাস্ট পারফেক্ট অলরেডি দিয়েছে। অপরটা কি হবে? আমি নিচে গ্রিন পেন দিয়ে লিখেছিলাম, অপরটা সবসময় পাস্ট ইনডেফিনিট হবে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট মানে কি? এখানে V2 বসবে, ঠিক আছে? V2, V2 মানে কি? এখানে রিচড। এই আমাদের টপ 6টা নিয়ম ছিল রাইট ফর্ম অফ ভার্বের। এরকম কিন্তু আরো অনেক অনেক নিয়ম আছে। তুমি কি সবগুলো নিয়ম পারো? যদি না পেরে থাকো, এখনো আর কিন্তু 3 মাস সময় আছে তোমাদের ক্যারেট অ্যাডমিশন পরীক্ষার। হোপফুলি এর মধ্যে তুমি সবগুলো শিখে নিবে। আর যদি এই শেখার জার্নিটা তুমি আমাদের সাথে করতে চাও, ইংরেজি যাত্রাটা আমার সাথে করতে চাও, সো তুমি অবশ্যই অন্বেষণের পেজে নক দিবে এবং যুক্ত হয়ে যাও আমাদের লাস্ট মোমেন্ট ক্যারেট প্রস্তুতি ব্যাচে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।